কালবৈশাখী যে ঝড় হয় এটা আগামী আরো 3-4 দিন কন্টিনিউ করবে, তারপরে গ্র্যাজুয়ালি একটু একটু কমে যাবে। প্রতি মাসে অন অ্যান অ্যাভারেজ 3টার মধ্যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসে, এর ভিতরে একটা স্ট্রং ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসে। আর কোনো কোনো সময় এটা আসে না, সেই সময় আপনার হিট ওয়েভ হয়, প্রলং হিট ওয়েভ। আর এবছর মানে আপনার মার্চেও 3টা থেকে 4টা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এসেছিল, আর আপনার এপ্রিলেও মানে মাঝে মাঝে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসছে, এই জন্য তাপমাত্রা ওইভাবে উঠতে পারেনি। এই মাসে যেটা হয়েছে আপনার গত 3-4 দিন আগের থেকে আপনার ওয়েস্টার্ন ডিস্টারবেন্স খুবই স্ট্রং ভাবে সক্রিয় হয়, এবং এর সাথে আপনার দক্ষিণ উত্তরা পূবালী বাতাস মিশ্রণ ঘটে। এর ফলে আপনার কালবৈশাখী ঝড়ো হওয়ার মতো অনেক মেঘমালা সৃষ্টি হয়, এবং এটা কন্টিনিউ রয়েছে। এবং এই যে আপনার কালবৈশাখী যে ঝড়ো হয় এটা আগামী আরো 3-4 দিন কন্টিনিউ করবে। মোটামুটি এর প্রভাবে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। আমরা যদি দেখি গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জে, প্রায় 162 মিলিমিটার। এছাড়া ভোলাতে হয়েছে আপনার 151 মিলিমিটার। তারপরে আপনার পটুয়াখালীতে হয়েছে আপনার 114 মিলিমিটার। এমনকি দেশে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। আমরা গতকালকেই দেশের অধিকাংশ জায়গায় হেভি রেইনফল ওয়ার্নিং দিয়েছিলাম, এর সাথে সাথে আমরা কালবৈশাখী ওয়ার্নিংও দিয়েছি। শুধু তাই নয়, সমুদ্র বন্দরেও কিছুটা উত্তাল রয়েছে। এই জন্য আমরা 4টা সমুদ্র পোর্টকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এবং এই সতর্ক সংকেত হয়তো আগামী আরো 2-1 দিন কন্টিনিউ করতে হবে। না, এটা মোটামুটি সারা দেশই, তবে মধ্য অঞ্চলে ইদানিং বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে আপনার রাজশাহী, রংপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, তারপর হচ্ছে এবং চট্টগ্রামও এর প্রভাব রয়েছে। এটা আপনার আগামী আরো 3-4 দিন এটা কন্টিনিউ করবে, তারপরে গ্র্যাজুয়ালি একটু একটু কমে যাবে। আমরা আশা করি হয়তো মে 3-4 তারিখ থেকে মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে।